নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আজকে সন্ধ্যা থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি। আর আমার পিছনে আমি সাঙ্গ পাঙ্গই দেখো, আরেকটা ওই কোণে চলে গেছে। এই মায়ের বাড়িতে গলিতে আসলে এর আমাকে হাঁটতে দেয় না, এমন করে সে গায়ের ওপর লাফিয়ে ওঠে। তো আজকের অনেক প্লটিং রয়েছে বিকাল থেকে মানে কি এই সন্ধ্যা থেকে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আগে একটু মায়ের বাড়িতে গিয়ে একটু আড্ডা মারি, অনেকদিন পর মায়ের বাড়ি যাচ্ছি। একটু আড্ডা ঠাড্ডা মেরে তারপর ক্লাবের দিকে যাব। তারপর পর সব এক একটা করে কাজ, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। উৎসাহ তো ওই টগিদের ভয় দৌড়ো আগে গেট খুলে গিয়ে দাঁড়িয়ে আছে। চলো দেখতে থাকো। ওরা উৎসাহ চিৎকারের চোটে ওই মাথায় সব দাঁড়িয়ে আছে, আর আসেনি। আর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি দেখছি। ওই মাথায় তিনটে দুটো কি দাঁড়িয়ে পড়েছে। কিরে, ওই দেখছে, যেই বলেছি কিরে অমনি ঘুরে দেখছে। টাটা, রাতে দেখা হবে, টাটা। আর আসতে হবে না। এই টাটা বলেছি, দৌড়ে আসছে। আসতে হবে না, থাক। কি হয়েছে তোমার? তুমি দুষ্টুমি করছো, আমার মেয়েকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, এই এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, প্রায় মানে আমরা ভেবেছিলাম মারা যাবে। আমার ভাই মেডিসিন খাইয়ে এইটাকে একদম ঠিক করেছে। এত ঠান্ডা লেগে গেছিলো এর। কি হয়েছে? হ্যাঁ, ও উৎসাকে দেখছে। উৎসাহ ওই পারে উৎসাকে দেখছে। কি হয়েছে? আবার এইটাকে দেখে ইনিও চলে এসেছে, ভাবছে ওকে আমি আদর করব। কি হলো? বসে পড়েছিস এখানে? বসে ওয়েট কর, আমি একটু পরে আসছি। ঠিক আছে, ডোডোর সাথে দেখা করে আসছি। সব যাচ্ছি ঠাকুর আনতে, দল বেঁধে। ছোট দল সব, কেউ বাইকে করে যাচ্ছে, কেউ আবার 4 চাকা নিয়ে যাবে। আমরা গরিব মানুষ, আমরা লরি তো না, এটা কি বলে, ছোটা হাতি। পালান না, আমি মনে হয় না উঠতে পারবো। চেয়ার নেই তো, আমি উঠতে পারবো? এখন আমার চিন্তা হচ্ছে আমি উঠতে পারবো কিনা, যা পেটের সমস্যা। চেয়ারও নিয়ে আসিনি। আমি পারবোই না উঠতে। পালান্দা তো আমাকে সাংঘাতিক ট্রেনিং দিচ্ছে আমাকে এটাতে ওঠার, কিন্তু আমার তো দেখে ভয় লাগছে আমি কি করে উঠবো। মানে নিচ থেকে এতটা ডিস্টেন্স, মানে আজকের এখানে আমার অপারেশন হয়ে যাবে। পালান্দা দেখিয়ে দিল, আমাকে নামতেও হবে। ভেবেছিলাম তো যাওয়া আর হবে না, কিন্তু সপ্তর্ষি বাড়ি থেকে চেয়ার এনে দেওয়াতে যাওয়াটা সম্ভব হয়েছিল। এবং শুধু আমার উপকারে লাগেনি, চেয়ারটা প্রায় সবারই উপকারে লেগেছিল। আর এদিকে পালান্দা গাড়িতে শিবের ভজন চালিয়েছে। মনে হচ্ছিল না যে সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছি, মনে হচ্ছিল তারকেশ্বর যাচ্ছি। আর এদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ, আমাদের সাথে সঙ্গ নিয়েছে ডোডো যাচ্ছে সরস্বতী ঠাকুর আনতে। এখানে ঠাকুর নিতে আসলে আমার একটাই প্রবলেম হয়, একদমই বাজারের মধ্যে এখানে ঠাকুর বানানো হয়। আর সব থেকে বড় কথা, মাছ বাজার আর মাংস বাজারের লাগোয়া এইখানে এই জায়গাটা। তো সেই ক্ষেত্রে ঠাকুর বায়না দিতে আসলেও আমার ভীষণ অস্থির হয় এই মাছ বাজারের ভিতর দিয়ে ঢুকতে। এবং মাকে যখন নিয়ে যাই সাথে করে এই মাছ বাজারের মধ্যে দিয়ে, মানে ওই জল ঠল পাড়িয়ে যেতে আমার একদম বিরক্তি লেগে যায়। তো সে যাই হোক, সেটা আমার ব্যক্তিগত সমস্যা। চলো একটুখানি মাতৃ প্রতিমাগুলো দেখে নিই। প্রতিবারের থেকে ঠাকুরটা একটু এবছর চেঞ্জ করা হয়েছে। প্রত্যেকবার দাঁড়ানো ঠাকুর নেওয়া হয়, এবার বসা ঠাকুর। ইভেন শাড়ি প্রতিবার সাদা নেওয়া হয়, এবার একটু ঘিয়া রঙের শাড়ি, কিন্তু সাজটা একই রাখা হয়েছে, বাংলা শোলার সাজ। আসলে তো খেতেই হবে বল, না খেলে চলবে না। পাউরুটি। তোরা ঠাকুর আনতে এসেছিস না খেতে এসেছিস? তাড়াতাড়ি
বল খেতে। এই রাহুলের নেই, রাহুলকে বেচারা সবাইকে ফোন করে করে জিজ্ঞাসা করছে কি খাবে কি খাবে, আর ওকে কেউ দেয়নি। ঠাকুরটা দেখে আমরা সবাই দলবল বেঁধে চলে এসেছি পেট পূজা করতে, আর গৌতমরা ওইদিকে বাজার করছে। আমাদের ডোডো বাবু কিছু খেতে পাচ্ছে না, ডোডো বাবু চারিদিকে তাকিয়ে আছে। কি হলো ডোডো? আয় ডোডো, কি হলো? রাগ হয়েছে? রাগ। তো আমরা এখানেই আজকে খেয়েছি, এবার ফুড রিভিউটা আমাদের রাহুল দেবে। ये कैसा रिव्यू आप कहना क्या चाहते हो क्या कहना चाहते हो वो ब्लॉग में प्ले करो तখন খাওয়া দাওয়া মজা অনেক হলো। এবার মাকে নিয়ে সোজা ক্লাবে যাবার পালা। ক্লাবে ইনভলভ হওয়ার পর থেকে ঘরে সরস্বতী ঠাকুর পূজা করা বন্ধ করে দিয়েছি, কারণ একা সব দিক সামলানো ইম্পসিবল ব্যাপার। এদিকে আমরা তো লরিতে উঠে পড়েছি ঠাকুর নিয়ে, আর সপ্তর্ষি, রাহুল, বিশাল ওরা বাইক নিয়ে পিছনে আসছে। সজলও ছিল, কিন্তু ওকে ঠিক দেখতে পেলাম না। এদিকে গৌতমকে দায়িত্ব দিয়েছিলাম সরস্বতী ঠাকুরটা ধরে দাঁড়াবার জন্যে। তাতে বাবু তার যা জ্ঞান, সে দুর্গা পূজায় এত করে, সরস্বতী পূজায় এত করে, সে গল্প করে যাচ্ছে। তো চলে এসেছি ক্লাবে। আর একটা কথা সত্যিই মানতে হবে, গৌতমবাবু আমার জন্যে বাড়িতে হোক আর ক্লাবে হোক অনেকটাই কাজ করে দেয়। ঠাকুরটা এনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সেদিনকে ভিডিওটা যে কন্টিনিউ করব আর সে কথা মনেই ছিল না। কাজের তালে না মনে থাকে না। এইটা একটা আগের ভিডিও, যেটা এই ভিডিওর সাথে একটু অ্যাড করে দিলাম, কারণ ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছিলো। তো সেদিন আমরা পিকনিক করেছিলাম, একটা ছোট্টখাটো পিকনিক বলতে পারো, বারবিকিউ পিকনিক। শীতকালে একটু পিকনিক করতে বেশ ভালোই লাগে। আর প্রথম শীতের পিকনিকটা তো আমরা রাজার বাড়ির ছাদে করেছিলাম, আর এইটা করেছি ক্লাবের মাঠে। ক্লাব থেকে অন্য কোনো পিকনিক হোক আর না হোক আমাদের কোনো ইন্টারেস্ট লাগে না, কিন্তু এই আলু পোড়া বেগুন পোড়া মানে এই বারবিকিউ পিকনিকটা আমাদের দরকার লাগে। প্রথমেই পোড়ানো হচ্ছিল লাল আলু, যেটা সজলের ডিমান্ড ছিল। লাল আলু পোড়া আমি আগে কখনো খাইনি। তো 1 কিলো লাল আলু কিনে এনেছিল সজল, লাল আলু পোড়া খাবে বলে। আমি তো সিনচানেই দেখে গেছি ওই শাকারকান্দ লাল আলু পোড়া খাওয়া এইসব, আর লাল আলুগুলো না সাংঘাতিকভাবে পুড়ে গেছিলো। গৌতম প্রথমে বুঝতেই পারিনি, এতটাই আঁচ উঠেছিল না আগুনের যে লাল আলুগুলো পুড়ে গেছিলো। এরপর হচ্ছিল টমেটো পোড়া। তা আমি গৌতমকে বললাম আঁচটা কমিয়ে টমেটো পোড়াতে, সে তো আমার কথা শুনবে না, সে যে বড় শেফ। পুরো দেখো টমেটোগুলো পুড়িয়ে কালো করে ফেলেছে, দেখাই যাচ্ছে না। যে আমি তো তোমরা কি দেখতে পাচ্ছ কি না জানি না, আমি তো দেখতেই পাইনি, খালি চোখেও না ক্যামেরায়ও না। এখানে অঞ্জলি বেগুনের সার্জারি করছে, সার্জারি করে কাঁচা লঙ্কা আর রসুন ঢুকাচ্ছে। অঞ্জলির দায়িত্ব যেমন ছিল সার্জারি করার, সজলের দায়িত্ব ছিল ড্রেসিং করার। লাল আলু, টমেটো, বেগুন পোড়া কমপ্লিট, এবার হচ্ছে আলু পোড়া। তো এই আলু পোড়া বেগুন পোড়া খেতে না আমার তো দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলো না। ছোটোবেলায় না ন্যাড়া পোড়া করতাম যখন, মানে দোলের আগের দিন, তখন এই আলু আর বেগুন পোড়া করে খেতাম সবাই দল বেঁধে, একসাথে 20-25 জন বলতে গেলে। আর 2 বন্ধু থাকলে গসিপ হবে না, তা কি হয়? 2 বন্ধু সাংঘাতিক গসিপ করছে, আর এইদিকে সজলের কাজটা কিন্তু খুব পরিষ্কারভাবে করে যাচ্ছে। রাজা যেহেতু আলু পোড়া বেগুন পোড়া খায় না, তো আমাকে চিকেন কিনে দিয়েছিল, যেটা আমি ঘর থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছি চিকেন তন্দুরি হবে বলে। তো এখানে চিকেন তন্দুরিও হচ্ছে, মানে আমরা সব একসাথে একদিনেই খাবো, পেটুক আমরা যেহেতু। তো গৌতমবাবু শেষমেশ এখন বাটার লাগাচ্ছে, চিকেনে যত বাটার লাগাবে ততই টেস্ট বাড়বে। বাটার চিকেনের পোড়ার যে একটা গন্ধ, সেই গন্ধে আমাদের তো জিভ থেকে জল চলে আসছিল। কিন্তু আমাদের যে কজন মানুষ সেই অনুযায়ী চিকেনটা একটু কমই হয়ে গেছিলো। এদের রান্নাও শেষ হচ্ছে না, মেনু আর শেষ হচ্ছে না। শেষে পাঁপড় নিয়ে চলে এসেছে, পাঁপড় পোড়া খাবে। অন্যদিকে সজলের শুকনো লঙ্কা পোড়ানোর চোটে আমাদের চোখ নাক জ্বালা শুরু হয়ে গেছিলো, হাঁচি কাশি করতে করতে আমরা হয়রান। আমার হাতে রয়েছে চিকেন তন্দুর টেস্ট করার জন্যে, দারুণ খেতে হয়েছিল। যেহেতু খেয়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম। রান্না তো কমপ্লিট, এবার সেটাকে গুছিয়ে পরিবেশন করার পালা, যার দায়িত্ব পড়েছে আমার আর অঞ্জলির ওপর। তো ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, পাতিলেবু, কোনো কিছুই বাদ ছিল না। সঙ্গে বিট নুন, এমনি নুন, কী নেই তার মধ্যে। পোড়া ভর্তা থাকলে তো সর্ষের তেল মাস্ট, মাখাতে কোনো টেস্টের কম্প্রোমাইজ করা যাবে না। তাই আবার বব কাঁচা লঙ্কা বাড়ি থেকে পেস্ট করে নিয়ে এসেছে। মানে আমাদের খাবার বন্দেশ আছে বলো, খেতে আমরা ভীষণ ভালোবাসি। বব ঠিক কনফিডেন্স পাচ্ছিল না, শেষমেশ আমাকে সরিয়ে নিজেই বসে পড়েছে, বসে ভর্তা মাখা শুরু করে দিয়েছে। একবার করে টেস্ট করছে, করে দেখছে কি কম কি বেশি, সেই অনুযায়ী ও মাখতে শুরু করেছে। এবং মানতেও হবে টেস্টটাও দারুণ হয়েছিল। বিশেষ করে
মিষ্টি আলু মাখাটা, যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম। ভর্তার সাথে ছিল রুটি। আমি তো রুটি বাটার দিয়ে সেঁকে খেয়েছি এবং আমাকে দেখে সবাই রুটি বাটার দিয়ে সেঁকে এইভাবে খেয়েছিল। যাই হোক, দিনটা ভালো কাটিয়েছিলাম। যাই হোক, দুদিনের ভিডিও একসাথে শেয়ার করলাম। আশা করি তোমরা ভালোবাসা দেবে। ভালো থেকো।